ঈদের জন্য প্রস্তুত হচ্ছে 11 সিনেমা। শাওন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রতিবার বছরের 2 ঈদে জমে ওঠে সিনেমাঙ্গন। সেই ধারাবাহিকতার আসন্ন ঈদ উল ফিতর ঘিরে নির্মিত হচ্ছে 11টি সিনেমা। সংখ্যাটা জমজমাট শোনা গেলেও কিন্তু বিগত বছরগুলোর নিরিখে বলা যায় এত সঙ্গে এতগুলো সিনেমার মুক্তি অনেকটা শঙ্কার। যদিও উৎসব মুখরতা ও দর্শক টানার দিক দিয়ে এটি ইতিবাচক মনে হতে পারে, তবে বিশ্লেষকদের মতে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি পাওয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। সিনেমা হল মালিক সমিতি বলছে, দেশজুড়ে সক্রিয় প্রেক্ষাগৃহের সংখ্যা সীমিত, পাশাপাশি দর্শক সংখ্যাও আগের মতো স্থিতিশীল নয়, ফলে প্রতিটি সিনেমার জন্য পর্যাপ্ত স্ক্রিন, শো টাইম এবং দর্শক পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, এতে করে মানসম্মত সিনেমাগুলোও প্রতিযোগিতার চাপে পড়ে কাঙ্ক্ষিত ব্যবসায়িক সাফল্য পায় না, বরং ভুক্তভোগী হতে হয় সবাইকে। হলের পরিমাণ এবং ব্যবসায়িক ভারসাম্যের দিক থেকে এতগুলো সিনেমা একসাথে মুক্তি পাওয়া কতটা যৌক্তিক? রোজার ঈদের বাকি আছে 3 মাস। ইতোমধ্যে সংশ্লিষ্টরা নেমে পড়েছেন শুটিংয়ে, কেউ কেউ আবার চলতি সপ্তাহেই শুটিংয়ে নামছেন। এখন পর্যন্ত 11টির মতো সিনেমার কথা জানা গেছে, যেগুলো ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, দাম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস, ট্রিবিউনাল, মালিক, থচনচ, পিনিক ও পরিচালক রায়হান রাফির নাম চূড়ান্ত না হওয়া এক সিনেমা। শিরিন সুলতানার প্রযোজনায় আবু হায়াত মাহমুদের পরিচালনায় মেগাস্টার শাকিব খানের প্রিন্স, এতে আরও অভিনয় করবেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু সহ অনেকে। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় দমে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, পূজা চেরি। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেসে থাকছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ, আজমরি হক বাঁধন। রায়হান খান পরিচালিত ট্রিবিউনালে আদর আজাদ, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ সহ অনেকে আছেন। সাইফ চন্দন পরিচালিত মালিকে আছেন আরিফিন শুভ ও মিম। বলিউড আলম খোকন পরিচালিত থচনচ সিনেমায় আছেন মুন্না খান ও ববি হক। জাহিদ জুয়েল পরিচালিত পিনিক সিনেমায় রয়েছেন আদর আজাদ এবং শবনাম বুবলি। রায়হান রাফি 3 নায়িকা নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এছাড়া নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত নাবিলা ইসলাম অভিনীত বনলতা সেন এবং রাশিদ পলাশ পরিচালিত পিয়া জান্নাতুল, মৌসুমী হামিদ, তানজিকা আমিন সিনেমা দুটিও ঈদে মুক্তি পেতে পারে, এমনটাই জানা গেছে। তবে অতীত ক্যালেন্ডারে চোখ রাখলে দেখা যায় অধিকাংশ সিনেমা ঈদে আসবে বলে আওয়াজ দেওয়া হলেও শেষ মুহূর্তে ছিটকে পড়ে। কারণ ঈদে সিনেমা মুক্তি নিয়ে জোর আলোচনা তৈরি হয়, সেই আলোচনা উঠে আসে সংবাদ মাধ্যমে। সেই আলোচনার অংশ হতে এমন কৌশল অবলম্বন করেন অনেকেই, আবার অনেকে হল না পেয়ে সরে যান, কেউ আবার সিনেমা চালাতে অনুরোধও করতে শোনা যায়। সারা বছর নতুন সিনেমার খবর পাওয়া না গেলেও বছরের 2 ঈদে থাকে নতুন সিনেমা মুক্তি দেওয়ার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মিডিয়া ও মার্কেটিংয়ের মেজবাউদ্দিন আহমেদ বলেন, ঈদের অনেকগুলো সিনেমা এলে ক্ষতিটা হয় সবচেয়ে ভালো সিনেমাটির। অন্যগুলোর সঙ্গে অ্যাকোমোডেট করতে গিয়ে ভালো সিনেমাটির শো কমে যায়, এতে ব্যবসায়িকভাবেও ক্ষতি হয়। আমরা